নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গত ১লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষক-শিক্ষিকাদের ২ বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত যে রায় দিয়েছিলেন, তা নিয়ে অনেক দিন ধরেই একটা টানাপোড়েন চলছেই। এরই মাঝে একটা ভালো খবর সামনে এসেছে। হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাশের ছবিতেই দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং সাংসদ অরুণ কুমার সাগরজির একটা সাক্ষাৎকারের ছবি সামনে উঠেছে এবং কি সেই সাক্ষাৎকারের পর তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ২৯শে জুলাই ২০১১ আগে নিযুক্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য টেটের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতির দাবির বিষয়টি বিবেচনা করেছেন। বিজেপি সাংসদ অরুণ কুমার সাগরের চিঠির পর তিনি সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন। কয়েকদিন আগে সাংসদ অরুণ সাগর দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে শিক্ষক শিক্ষিকাদের সমস্যা নিয়ে উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেন। চিঠিতে ২৯শে জুলাই ২০১১ আগে নিযুক্ত শিক্ষকদের জন্য টেট বাস্তবায়নের ফলে উদ্ভূত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে এবং সমাধানের দাবি জানানো হয়েছে। বলা হয়েছে যে পূর্ববর্তী নিয়োগের সময় কোনো টেটের বাধ্যবাধকতা ছিল না, কিন্তু এখন টেট উত্তীর্ণ না হওয়ার কারণে শিক্ষকদের বেতন ভাতা এবং অন্যান্য প্রয়োজনীয়তা প্রভাবিত হচ্ছে। দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে শিক্ষকদের সমস্যাগুলি অবহিত করেছেন সাংসদ অরুণ কুমার সাগর নিজেই। সাংসদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রী বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন, যা এখন বাস্তবায়িত হয়েছে। সাংসদ অরুণ সাগর দাবি করেছিলেন যে কেন্দ্রীয় সরকার থেকে নির্বাচিত শিক্ষকদের টেটের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া উচিত। শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংসদ বলেন যে তিনি আত্মবিশ্বাসী যে শিক্ষকদের শীঘ্রই টেটের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া হবে এবং এ ব্যাপারে স্বস্তি আসবে।